ভারতবর্ষের রত্নম, ভারতবর্ষের মানে কি বলে আপনার সোনার টুকরো ছেলে, মুম্বাইয়ে তার বাড়ি। ডাক্তার জাকির নায়েক একটাই মাত্র মায়ের বেটা। উইলিয়াম ক্যাম্বেলের 30টা বৈজ্ঞানিক তত্ত্ব কোরআনের আয়াতের যে ভুল তিনি প্রমাণ করেছিলেন, সেটাকে কেটে দিয়ে উইলিয়াম ক্যাম্বেলকে আবার এমন গুড়িয়ে প্রশ্ন করেছে যে উইলিয়াম ক্যাম্বেল প্যানে আর লুঙ্গিতে পেচ্ছাপ পায়খানা হয়ে যাবার লাইন, পালিয়ে গেছে। কি বললাম বুঝতে পারছেন? চলুন, এই লোকটা ডাক্তার জাকির নায়েক কারুর বেটির হাত ধরে টেনেছে? কারুর জমি দখল করেছে? দেশে টিকতে পেরেছে? আচ্ছা, দেশে এখন নেই, ও চলে গেছে কোথায়? বিদেশে, মালয়েশিয়াতে আছে। কেন দেশে থাকতে পারলো না? এই দেশের মাটিতে চোর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,000 কোটি টাকার চোর, তার নাম নীরব মোদী। গুজরাটের মাটিতে অজস্র মুসলমানদেরকে কচুকাটা করে দিয়ে যার হাতে এখনো পর্যন্ত রক্তের গন্ধ পাওয়া যায়, তার নাম নরেন্দ্র মোদী। আজও পর্যন্ত তার হাতে রক্তের মুসলিমদের গন্ধ পাওয়া যায়, নরেন্দ্র মোদী আজও দেশের মাটিতে আছে। আপনারা জানেন গান্ধীকে যারা গুলি করে মেরেছিল দেশের মাটিতে, দেশের প্রধানমন্ত্রীকে যারা গুলি করেছিল, তারা আজও পর্যন্ত দেশের মাটিতে আছে। আপনারা জানেন ওই আপনার নদিয়া জেলাতে একটা বৃদ্ধাশ্রমে একজন 71 বছর নারীকে 12 জন পুরুষ ধর্ষণ করেছে, তারা আজও পর্যন্ত বেঁচে আছে। এই দেশের মাটিতে তারা আজও পর্যন্ত আছে। আপনারা জানেন পুরীর কেদারনাথের মন্দিরে 13 বছরের মেয়েকে ধর্ষণ করে উলঙ্গ করে তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে তারা আজও পর্যন্ত দেশের মাটিতে বেঁচে আছে। অথচ ডাক্তার জাকির নায়েক টিকতে পারল না। চোর থাকলো, গুন্ডা থাকলো, তসলিমা নাসরিন এলো, সবকিছু ঠিক আছে, ডাক্তার জাকির নায়েক থাকবে না। আল্লাহ তাআলা নবীকে কথা বলছেন, ফালা ইয়াকুন আলা সাদরিকি ফালা ইয়াকুন ফি সাদরিকি। আপনার মনের ভিতরে কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে আপনার শত্রু বেড়ে যাবে, আপনাকে হুমকি দেখাবে, ভয় দেখাবে। কারো কথাকে তোয়াক্কা না করে আপনি মনের দিক দিয়ে যেন ভেঙে পড়বেন না। কি বললাম বুঝতে পারছেন? সত্য কথা বললে জাতি ছাড়বে কি না? জাকির নায়েক টিকতে পেরেছে? টিকতে পারেনি। আপনারা জানেন যে বাংলাদেশের মাটি আমাদের পার্শ্ববর্তী একটা মুসলিম দেশ। মুসলিম দেশ বলতেও যেন মনের দিক দিয়ে মানে কি বলবো, ঘৃণা বলবো না, আফসোস হয়। মুসলিম দেশ, ওটা মুখে বলতে আফসোস হয় বাংলাদেশকে। সোশ্যাল মিডিয়া খুলে দেখছি বোরকা পরে ও সাবান মাখছে, উরুদ বার করে ওইগুলো ফেসবুকে ছাড়ছে। বোরকা পরে স্বামী স্ত্রী জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, মোবাইলে ছাড়ছে, সব বাংলাদেশের নারীরা। কি বলছি বুঝতে পারছেন? বাচ্চাকে দুধ পান করাচ্ছে ব্লাউজ খুলে, ওটা আবার দেখাচ্ছে। কেন? ওটা আর কারো নাই? ইন্ডিয়ার নাই কারুর? পাকিস্তানে কারুর নাই? তোমার একা আছে? ওইটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে। দেখছেন এসব অসভ্যপনা সব বাংলাদেশে বেশি। তসলিমা নাসরিন ঝুমুর নামক বই লিখেছেন, দ্বিখণ্ডিত বই লিখেছেন। অজস্র বইয়ের ভিতরে তিনি কথা বলেছেন, দ্বিখণ্ডিত বইয়ের ভিতরে, যে যখন মুয়াজ্জিন মসজিদ আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভোরের বেলা যখন মুয়াজ্জিন আজান দেয়, আমার কানে আওয়াজ আছে বেশ্যা যেন তার খরিদ্দারকে ডাকছে। তসলিমা নাসরিন কি বলছে বুঝতে পারছেন? এই মেয়েটা ঘন ঘন ইন্ডিয়াতে আসছে, ভিসা করে যাচ্ছে, আর জামাইয়ের মতো খাচ্ছে, বৌমার মতো করে মানে শাড়ি টাড়ি পরে আবার ফের চলে যাচ্ছে প্লেনে করে। তা ডাক্তার জাকির নায়েক টিকতে পারলো না। তসলিমা নাসরিন এই দেশে আসছে, রাজ্জাক বিন ইউসুফ ভিসা পাচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন না? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পাচ্ছে না। ওই বেটা আব্দুল্লাহ ভিসা পাচ্ছে না। পাচ্ছে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোশ্চিন কেন ভিসা পেল না? ভিসা না পেয়ে মারা গেলেন, ইন্ডিয়ায় ঢুকতে পারলেন না। কারণ কি? একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কোরআনের সঠিক কথা বলার কারণে। আর এই যে আসতে দিচ্ছে না, ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিল, এর জন্য সরকার দায়ী নয়। এর জন্য দায়ী কিছু নামধারী টুপিওয়ালা, দাড়িওয়ালা, 22 হাত পাকড়িওয়ালা মুসলিম আলেমের নামে মুনাফেক। এই মুনাফেকরা ওদেরকে বাধা দিয়েছে। কি বললাম বুঝলেন? এই মুনাফেকদের কারণে আসতে পারছে না। আল্লাহ
তুমি এই জাতিকে সঠিক কোরআন মাজিদ বোঝার তৌফিক দান করো, আমিন। চলুন আর একটা কথা বলি, তাহলে মানুষের কাছে দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত, তাই তো? কোরআনের। বর্তমানে একটা দাওয়াত দেওয়ার বার হয়েছে না দল। আমি তো সত্য কথাটা বলি আর আমি হয় সবার বিপক্ষের লোক, আর সোশ্যাল মিডিয়া আমায় গাল দেয়। তার নাম তবলিগ জামাত। নামাজের পরে বলছে বাকি নামাজ বাদ সবাই বসে যাবেন, দিন ইমানের কিছু কথা হবে। দিন ইমানের কি কথা হবে? দিন ইমানের কথার নাম করে খুলছে কি বলছে ফাজাইলে আমল, আর বলছে মুনতাখাবে হাদিস। তো আমি আমির সাহেবকে বলছি, আমির সাহেব কেন মজা ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস নিয়ে কেন দাওয়াত দিতে যাচ্ছ? কোরআনের দুটো বাংলা অনুবাদ করে শোনাও না। তা তখন বলছে আমরা কি আর অত বুঝি, আমরাও শিখতে এসেছি। তুমি যখন কিছু জানো না, তুমি কেতা কম্বল নিয়ে দিল্লি যাচ্ছ কেন তবলিগ করতে? তুমি তো কিছু বুঝো না, তা তুমি বোঝাতে যাচ্ছ দিল্লির লোককে? তুমি বোঝাতে যাচ্ছ 24 পরগনা থেকে মুর্শিদাবাদ এসে? তুমি তো নিজেই কিছু বোঝো না। আশ্চর্য ব্যাপার। আরে মানুষের কাছে দাওয়াত দিতে হবে কোরআনের দাওয়াত। কি দাওয়াত? কোরআন দিয়েই সমাজ পরিবর্তন করা সম্ভব। কোরআন ছাড়া যদি কোনো পথ অবলম্বন কেউ যদি করে সমাজ পরিবর্তন করার, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দেখাই, এই দেখুন। এইটা না বললে আপনার মগজটা খুলবে না। কি? খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা আলেম ওলামারা আল্লাহ নবীর জীবনী বলি অনেক সময়, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাহিনী কেচ্ছা বলি না? যত যা কিছু আল্লাহ রসুলের জীবনী, হাদিস, কোরআন যা কিছু বলি নবীকে নিয়ে, সব কিন্তু 23 বছরের মধ্যে সীমাবদ্ধ, তাই না? আচ্ছা বলুন, নবীজি নবী হয়েছিলেন কত বছরে? এর কিছু বুঝে না নাকি? বলুন। 40 বছর বয়সে, তাই না? আচ্ছা, আর মারা কতদিন নবী অবস্থায় ছিলেন? 23 বছর। তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত এই যে লং টাইম, এই টাইমটা কি আমাদের জন্য কোনো শিক্ষা ছিল না? ছিল অজস্র শিক্ষা। একটা শিক্ষা আপনাকে আমি দিয়ে যাচ্ছি, এই মুহূর্তে বোঝার চেষ্টা করুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় জন্মগ্রহণ করেছিলেন, যুবকরা এবার রেডি হও, তোমাদের পক্ষে কিছু কথা বলবো। বিয়ে শাদির ব্যাপার নয়, অন্য ব্যাপার। ভাবছে হয়তো বিয়ে করার কথা বলে দিবার, বাড়ি সকালবেলা তো আমার বাপকে বলে দেবো, ওইসব বিয়ে শাদির কথা নয়, এমনি অন্য ব্যাপারের কথা। এইদিকে ফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াতটা এত ছিল, সেই যুগে পাপ ছিল সব থেকে বড় 4টি। কটি? 4টি। 1, মদ পান। 2, ব্যভিচার। 3, চক্রবৃদ্ধি হারে সুদ। 4, গোত্রীয় ঝামেলা, এক বংশ আর এক বংশের সঙ্গে মারামারি। আর গরিবের প্রতি চলত অত্যাচার। ধনীরা করত গরিবদের মাল লুণ্ঠন, এতিমের সম্পদ আত্মসাৎ। তখন চলত নারীদের উপরে অত্যাচার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক অপরকে ঠকাতো, চিটিংবাজি করত। এইরকম এক কঠিন জামানাতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।